আইসিডিউতে ডিউটি করছিলেন এবং তারপর নিখোঁজ হয়ে যান। পরে দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই নার্সের দেহ কিন্তু ময়না তদন্তে পাঠানো হয়েছে। হাসপাতালের সুপার শরৎ কুমার ঘোষ কি জানাচ্ছেন? ডিউটিতে ছিলেন তারপরে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, ওনাকে খোঁজ করে তখন দেখা যায় যে টয়লেটের দরজা বন্ধ। তখন টয়লেটের দরজা ভেঙে দেখা যায় যে মানে প্রিন্সিপালের বক্তব্য শুনলেন। শৌচালয় দেহের পাশে পড়েছিল ওই নার্সের দেহ এবং অপারেশনের আগে অজৈতন্য করার ওষুধ, ফেন্টানিল এবং মিডাজোলামের 3টে ভায়ালও পাওয়া যায়। নার্সের কোনো এই সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়েছে ওষুধ, এমনই অনুমান চিকিৎসকদের। নার্সের রহস্য মৃত্যু খবর পেয়ে ইতিমধ্যে এনআরএস হাসপাতালে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি জিরম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। জিরম, অপারেশন করার আগে সাধারণত রোগীদের যে ওষুধ দেওয়া হয় সেই অচৈতন্য করার ওষুধ ওই নার্সের দেহের পাশে পাওয়া গিয়েছিল। এই বিষয়ে কি অনুমান করছেন চিকিৎসকরা এবং অবশ্যই তদন্তকারী অফিসার? একদমই তোমাকে বলবো, এই যে ইনজেকশন পাওয়া গিয়েছে পাশে বা ইত্যাদি, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। তারা বলছে পুরো বিষয়টা তদন্তের আওতায় রয়েছে, কি কি পাওয়া গিয়েছে কি কি পাওয়া যায়নি। চিকিৎসকদেরও একাংশের বক্তব্য এইগুলো নিয়ে অনুমান করাটা এই মুহূর্তে সমীচীন নয় বলে তাদের বক্তব্য। এবং ঠিক কি ইনজেকশন ছিল, সিরিঞ্জ ছিল এবং শৌচাগারে সিরিঞ্জ থাকাটা অস্বাভাবিক নয়। সেই সিরিঞ্জ আদৌ এই নার্সের শরীরে ব্যবহার হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে এই বিষয়ে কোনো চিকিৎসক এই হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তারা কিছু বলতে চাইছেন না। আর অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে তারা এটা স্পষ্ট করে দিয়েছেন তাকে যে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পর তাকে নিয়ে যাওয়া হয়, তাকে মৃত ঘোষণা করা হয়। তার দেহ ময়না তদন্তের জন্য যাচ্ছে এবং যে শৌচাগারে পাওয়া গিয়েছে সেই শৌচাগারটিকে সিল করা হয়েছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে পুলিশের পদস্থ কর্তারা তারা এসছেন। তোমাকে দেখাবো কোন জায়গাটায় এই ওনাকে পাওয়া গিয়েছিল। ফার্স্ট ফ্লোর, আমার সহকর্মী প্রতীক রায় দেখাচ্ছে এই যে সেন্টিনারি বিল্ডিংয়ের যে ফ্লোর ডিরেক্টরি, অর্থাৎ এই বিল্ডিংয়েই রয়েছে স্ত্রীরোগ বিভাগ। ফার্স্ট ফ্লোরে যে রয়েছে লেবার রুম রয়েছে, বিভিন্ন যে রুম রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। এলটি ট্রায়াজ, রিকভারি ওয়ার্ড, গাইনি এইচইউ, পোস্ট অপারেটিভ রুম, অ্যান্টিনেটাল অবজারভেশন রুম, অ্যান্টিনেটাল ওয়ার্ড। এই অ্যান্টিনেটাল অবজারভেশন এবং অ্যান্টিনেটাল ওয়ার্ডের পাশে যে শৌচাগার রয়েছে সেই শৌচাগার থেকেই তাকে উদ্ধার করা হয়েছে, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। দরজা বন্ধ ছিল, দরজা ভেঙে তাকে বের করে আনা হয় এবং তারপরে এমার্জেন্সিতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।